অনেক সময় আমরা অনেক কাল্পনিক ভূতের গল্প শুনি, আর সেটা শুনে কম বেশি ভয়ও পাই। আবার কখনো কখনো সেই গল্পগুলি শুনে আমরা খুব মজাও পেয়ে থাকি। সত্যি বলতে কি, ভূত ব্যাপারটা আমাদের মনের এইরকমই এক অদ্ভুতুরের জায়গা জুড়ে বসে রয়েছে, তাই না? তবে আজ আমি তোমাদের এমন একটি গল্প বলতে চলেছি যেটা মোটেও কাল্পনিক নয়, একবারে সত্যি গা ছমছমে ভূতের গল্প। কথাটা ভাবলে আমি আজও ভয়ে আঁতকে উঠি। তবে শোনো, আমি বলি। তা বেশ কিছুদিন আগের কথা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। সেবার মিনু মাসির বাড়িতে কালী পুজো দেখতে গিয়েছিলাম আমি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবার মাসির বাড়িতে পুজো হয়, বেশ ধুমধাম করে। মিনু মাসি হচ্ছেন আমার এক দূর সম্পর্কের মাসি, আমার মায়ের খুড়তো মামার পিস্তত বঞ্চির পিসে মশাইয়ের শালার একবারে নিজের বোন এই মিনু মাসি। বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের সাথে কত নিকট সম্পর্ক। তাই ওনার বাড়িতে কিছু হলে সেখানে আমাদের নিমন্ত্রণ হতোই, আর আমাদের যেতেও হতো। এই মিনু মাসির বাড়ি রামপুর, বর্ধমান জেলায়। এখন রামপুর বলতে সবাই একটা সুন্দর সাজানো গোছানো গ্রাম ভাবলেও আমার রামপুর বলতেই প্রথম যেটা মাথায় আসতো সেটা হলো সেখানে একটা বহু পুরাতন ভুতুড়ে জমিদার বাড়ি ছিল। আর তোমরা তো জানোই আমার ছোট থেকে ভূত দেখার খুব ইচ্ছে। তাই যতবার আমি রামপুর গেছি, মানে মিনু মাসির বাড়ি, ততবারই আমার মূল লক্ষ্য থাকতো সেই ভুতুড়ে বাড়িটা দেখতে যাওয়ার। আমি অনেকবার চেষ্টাও করেছিলাম, শুধু যদি একটা ভূত দেখতে পাওয়া যায় এই ভেবে। কিন্তু মাসি যেতে দেয়নি কিছুতেই। তবে সেবারে আমি আর কাঞ্চনা, মানে মিনু মাসির বড় ভাসুরের মেয়ে, ঠিক করলাম যে কালী পুজোর রাত্রিতে বাড়ির সকলে পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়লে আমরা দুজনে ভূতের বাড়ি যাব। কাঞ্চনা আমার মাসির পাশের বাড়িতেই থাকে, খুব সাহসী ডাকাবুকো মেয়ে সে, সারা পাড়া ডাঙ্গুলি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। আর সেও আমার মতো ক্লাস 10-এ পড়ে, ফলে আমার খুব ভালো বন্ধু সে। তো যাই হোক, পুজোর দিন যখন সবাই ব্যস্ত মন্দিরে, আমি, কাঞ্চনা আর মিন্টু সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম ভূতের বাড়ি দেখতে যাব বলে। মিন্টু হলো আমার মাসির বাড়ির সব সময়ের পরিচালক রামু কাকার ছেলে। ছোট থেকে ও খুব ভালো বন্ধু আমাদের। কার্তিক মাসে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে, তাই অন্ধকারে একটু ঘনিয়ে এলো আমরা বেরিয়ে পড়লাম। মাসির বাড়ির ঠিক পিছন দিকে একটা লাল রাস্তা ধরে হেঁটে আমরা এগিয়ে গেলাম বড় দিঘির দিকে। তারপর বড় দিঘির পার করে হাঁটার পর গাছে ঢাকা জঙ্গলে প্রবেশ করতে করতেই রাত নেমে এলো। এমনিতেই দিনটা অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সম্বল শুধু মিন্টুর হাতে ধরা থাকা
হ্যারিকেনের হালকা আলোতে যেটুকু দেখা যায় সেটুকুই। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই ভুতুড়ে ভূতের বাড়িতে। বিরাট সদর দরজা পার করে ঘরের মধ্যে প্রবেশ করতেই ভগ্নপ্রায় প্রকাণ্ড ঘর দেখে গা ছমছম করে উঠল আমাদের। অনেক পুরনো আমলের মস্ত জমিদার বাড়ি ছিল সেটা। এখনো ঘরগুলো দেখলে সেই আমলের অভিজাত্যের ব্যাপারটা একটা ধারণা পাওয়া যায়। সামনে মিন্টু এক হাতে লাঠি আর অন্য হাতে হ্যারিকেন নিয়ে পায়ে পায়ে এগিয়ে চলছে, আর আমি কাঞ্চনা ঠিক ওর পিছনে আছি। চারিদিকে বড় বড় ভাঙা চোরা ঘর বাড়ি, ছোট বড় আগাছায় ভরা। বহুদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বিষাক্ত সাপেদের নিশ্চিন্তে বাস করার উপযুক্ত জায়গা এটা। তাই গ্রামের লোকজন সহজে এই বাড়িতে কেউ আসে না। সাথে তো ভূতের ভয় আছেই। আর সেই ঘরের মধ্যে অন্ধকার যেন আরও জমাট হয়ে এসছে। সত্যি বলতে কি, আমার তখন মনে হলো যেন আমরা ওখানে এসে বোধহয় সত্যিই ভুল করেছি। আমি বললুম, কাঞ্চনা, বাড়ি ফিরে চল। মিন্টু ভাগ্যিস বুদ্ধি করে হ্যারিকেনটা নিয়ে এসছিল, নইলে তো কিছুতেই কিছু দেখতে পেতাম না। ওটার আলোটা একটু জোর করতেই মনে হলো পাশের জানলা থেকে কে যেন আমাদের দিকে তাকিয়ে দেখছিল। আলোটা বাড়তেই সরে চলে গেল। তারপর পাশের ঘর যেন মিন্টু পৌঁছাতেই একটা ভাঙা ইটের মধ্যে হোঁচট খেয়ে হ্যারিকেনটা হাত থেকে পড়ে গেল এবং নিভে গেল। মিন্টু জোরে আহ বলে চিৎকার করে উঠল। আর ঠিক তখনই যেন মনে হলো আমাদের কাছ থেকে কে সরে চলে গেল। সে যেন আমাদের ধরতেই এসেছিল। শুধু মিন্টু ওভাবে চিৎকার করে বসায় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে। আমরা তখন আর একটু না দাঁড়িয়ে এক ছুট দিলাম দুজনে। মিন্টুও কোনো মতে উঠে দাঁড়িয়ে আমাদের পিছনে ছুটে এলো। ভিতরে ঘুরঘুটে অন্ধকার হলেও ঘরের বাইরে একটা আবছা আলো ছিল। বাইরে থেকে সেটা বোঝা না গেলেও ঘরের ভিতরে অন্ধকারটা এতটাই জমাট যে সেখান থেকে দরজা দিয়ে বাইরের দিকটা বোঝা যাচ্ছিল সেই আবছা বিচ্ছুরিত আলোয়। আমরা একেবারে ছুটে এসে বড় রাস্তায় উঠলাম। তারপর যেন প্রাণটা হাতে পেলাম। তারপর শুধু ছুট আর ছুট। তবে আমাদের মনে হচ্ছিল আমাদের পিছনে যেন কেউ একটা ছুটে আসছে, লম্বা লম্বা পা ফেলে। মন্দিরের কাছে আসতে আমরা মন্দিরের চাতালে বসে হাঁপড়ের মতো হাঁপাতে লাগলাম। আর তখন মিন্টু বলল তার পিঠে খুব জ্বালা করছে। রাস্তার আলোতে আমি আর কাঞ্চনা মিন্টুর পিঠের জামা সরিয়ে দেখি ওর পিঠে লম্বা লম্বা আঁচড়ের দাগ। কে যেন ধারালো নখ দিয়ে চিড়ে দিয়েছে ওর গোটা পিঠ, আর সেগুলো এতটাই গভীর যে রক্ত জমাট বেঁধে রয়েছে। কিন্তু জামার উপরে কোনো দাগ নেই। এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক ভুতুড়ে ব্যাপার মনে হয়েছিল। কে এমনভাবে আঘাত করলো মিন্টুকে? আজও সেই দিনের কথা আমাদের মনে স্মরণীয় হয়ে আছে। মনে পড়লে ভয়ে শিউরে উঠি আমরা। তারপর থেকে আরও বেশ কয়েকবার রামপুরে মিনু মাসির বাড়ি গেলেও আমরা আর কোনো দিন ওই ভুতুড়ে বাড়ি যাওয়ার চেষ্টা করিনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও যদি কেউ রামপুর যাও,
ভুলেও যেন ওই ভুতুড়ে জমিদার বাড়ির দিকেও যেও না। বিশেষ করে অমাবস্যার দিনে তো নয়। কথাটা মনে রেখো কিন্তু।